আজকে আমরা নবম শ্রেণীর 2.1 একটা সৃজনশীল করব। দেখো প্রথমে বলা হয়েছে এ কে তালিকা পদ্ধতি প্রকাশ করো। তো এ সেকেন্ড ব্র্যাকেট x বিলংস টু জেড x স্কয়ার ইজ গ্রেটার দেন 11। তাহলে এখান থেকে আমরা এটার মানটা বের করতে হবে। মানটা কিভাবে বের করব? যেহেতু এখানে জেড আছে আমরা প্লাস মাইনাস ধরবো। প্লাস মাইনাস ধরলে প্রথমে ধরবো 0 হলে 0 স্কয়ার, 0 তে 11 বড়, প্লাস মাইনাস 1 হলে প্লাস মাইনাস 1 তার হোল স্কয়ার, এককে 1, 1 থেকে 11 বড়, প্লাস মাইনাস 2, 2 হলে 2 দুগুণে 4, 4 থেকে 11 12, 11 বড়, 3 হলে 3 থেকে 9, 9 থেকে 11 বড়, 4 হলে 4 4 16, 16 থেকে 11 বড় হয় না। সো এটা আমার গ্রেন্টেড না। তাহলে আমার মানটা হইতেছে কি? এর মান -3, -2, -1, 0, 1, 2, 3। আগে মাইনাসের মানগুলো লিখতে হবে, প্লাস দেন। এখন মাইনাস কি জন্য লিখলাম প্লাস মাইনাস? কারণটা হলো এখানে জেড আছে, জেড জেড প্লাস মাইনাস। এটা খ নাম্বারটা বলা হয়েছে এ ইউনিয়ন বি। তাহলে আমার বি এর মান প্রয়োজন। তো বিটাকে বলা হয়েছে কি? মৌলিক সংখ্যা। বি এক্স এলিমেন্ট অফ বিলংস টু এন, এক্স মৌলিক সংখ্যা এবং 1 এর পর থেকে 5 পর্যন্ত নিতে হবে। 5 সহ 1 থেকে 5 এর মৌলিক সংখ্যা হলো 2 3 5। তাহলে আমরা অলরেডি এ আর বি এর মান পেয়ে ফেলেছি। এখন আমরা অঙ্ক করব। এটা হলো লেফট হ্যান্ড সাইড, এটা হলো বাম পক্ষ। তাহলে এটার মান আগে বের করব আমরা। এ ইউনিয়ন বি, এর মান হলো -3, -2, -1, 0, 1, 2, 3। বি এর মান হলো এটা। তাহলে ইউনিয়ন মানে সকল মান সব বসে পড়বে। তারপর এ মাইনাস, এখন আমরা রাইট হ্যান্ড সাইডে 3টা পার্ট আছে, 1টা 2টা 3টা। কয়টা? 3টা পার্ট। 3টা পার্ট আমরা আলাদা আলাদা করব। 3টা পার্ট আমরা আলাদা আলাদা করব। এ মাইনাস বি, যেহেতু বিয়োগ আছে মিলগুলি বাদ, 2 3 2 3। আর প্রথম অংশের সবগুলি বসবে, দ্বিতীয় পাশের বিয়োগের ক্ষেত্রে কিছু বসে না। বিয়োগের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট একটা জিনিস যে মিলগুলি বাদ হয়ে যায় এবং প্রথম অংশের গুলি বসে, দ্বিতীয় অংশের কোনো সংখ্যা বসে না। তাহলে দেখো 2 3 2 3 বাদ, এ 5 বসবে না। আবার বি মাইনাসে মিল কোনগুলি আছে? মিলগুলি বাদ হয়ে যাবে, 2 2 বাদ, 3 3 বাদ, থাকবে শুধু 5। দ্বিতীয় অংশে কিছু বসবে না। আবার এ ইন্টারসেকশন বি, মিলগুলি, ইন্টারসেকশন মানে মিল বসবে। এখানে মিল আছে 2 আর 3, 2 আর 3, 2 3 বসছে। এখন আমি সম্পূর্ণ রাইট হ্যান্ড সাইডটা লিখে দেব, এই যে রাইট হ্যান্ড সাইড। তাহলে এটার মান হলো, আমি এখান থেকে এটা পাইছি, লিখলাম। বি মাইনাস এর মানটা আমি কোথা থেকে পাইছি? 5, লিখলাম। এ ইন্টারসেকশন বি এর মান এটা পাইছি। তাহলে চিহ্ন আছে সব উপরের দিক, তাহলে আমার সকল মান হবে। তাহলে আমার দেখো লেফট হ্যান্ড সাইড যা ছিল রাইট হ্যান্ড সাইড আমার তাই হয়েছে। তাহলে আমার কি প্রমাণটা মিলে গেছে। এখন গ নাম্বারটা বলছে পিবি, পি মানে পাওয়ার, শক্তি সেট। পি মানে কি? শক্তি সেট। তাহলে এটাকে আমরা করব, মনে রাখবা এর সূত্র হলো 2n, 2n। যদি এখানে উপাদান সংখ্যা 2টা হয়, 2 দুগুণে 4 হবে, 3 হলে 8টা হবে, 4 হলে 16টা হবে। বি এর মান 2 3 5, পিবি 3টার আমরা 8টা করব। 1টা 2টা 3টা। প্রথম সিঙ্গেল সিঙ্গেল লিখবো, তারপর ডাবল, 2 এর উপর 3, 2 এর উপর 5, আবার 3 এর উপর 3 5, 2 3 5 ফাঁকা সেট, 8টা হবে, 1 2 3 4 5 6 7 8। বি এর উপাদান সংখ্যা n = 3টে হলে পিবি এর উপাদান সংখ্যা 8টি। সুতরাং 2 এর উপর 3 2n। তাহলে পিবি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করছে। এখানে 8, 2 এর উপর কিউব মানে 8, কিউবের মান হলো 3, এর জন্য এটা। আচ্ছা ঠিক আছে, খুদা হাফেজ, বন্ধ করো।